কি আমরা তো কখনো অফরোডিং ভাবে করা হয় না, কারণ অফরোডিং এর জায়গা নাই। চিটাগাং কিংবা পাহাড়ি এলাকায় সবাই সবসময় যাওয়াও সম্ভব না। ঢাকার ভিতরে সেরা অফরোডিং এর জায়গা হচ্ছে মেট্রো রেলের নিচে। এটা হচ্ছে মেট্রো ডিওএইচএস এর যে গেটটা আছে পলাশ বিল্ডিং এখানে, এখান থেকে উত্তরা যে স্টেশনটা আছে দক্ষিণ, এইখানে রাস্তা অ্যারাউন্ড 900 মিটারের রাস্তা। এই 900 মিটার রাস্তা বাংলাদেশ মানে ঢাকার ভিতরে বেস্ট অফরোডিং এর জায়গা। এখানে মাটি, কাদা, পিচ, ভাঙা পিচ, বৃষ্টি হলেই তো অসাধারণ কাদাযুক্ত রোড, সেই সাথে চরম পিচ্ছিল একটা জায়গা যে আপনি যদি বাইক নিয়ে বের হন আর এইখান দিয়ে যদি যান গাড়ির চাকা মিনিটে 3 বার করে পিছনে হবে, এমন একটা জায়গা। মেট্রো রেল স্টেশন করছে, ট্রাফিক কমার জন্য অসাধারণ একটা পদক্ষেপ ছিল, যেটার কারণে আমাদের মোটামুটি সবারই হিউজ পরিমাণে লাভ হয়েছে। যারা হচ্ছে মেট্রো ক্লাস আমরা আছি, আমাদের অফিসে যাইতে 3 ঘন্টা 3.5 ঘন্টা করে যাওয়া লাগে, মেট্রো রেল করলাম মিরপুরের এই সাইডটা থেকে হচ্ছে যাদের অফিস মতিঝিল কিংবা গুলশান ওই সাইডে আছে, তারা খুব ইজিলি এই জিনিসটা ট্রান্সপোর্ট করতে পারতেছিল। কিন্তু যারা হচ্ছে নিচ দিয়ে যান, মেট্রো রেলের নিচ দিয়ে যান, তাদের জন্য এই জিনিসটা হচ্ছে, যারা নিজের ভেহিকেল নিয়ে আসতেছেন কিংবা বাইক নিয়ে আসতেছেন, গাড়ি নিয়ে আসতেছেন, ট্যাক্সি দিয়ে আসতেছেন, কিংবা এখানে অটো চলে, অটো নিয়ে যারা আসতেছেন তারা জানেন যে এই রোডটার কি সিনারিও। আপনারা একেবারে একটুখানি জায়গা দেখতে পাচ্ছেন যেটা গাড়ি পাশাপাশি যাওয়ার মতো পিচ নাই। আর দুই পাশে যে রোড এক্সট্রিম লেভেলের অফ রোড, আপনার গাড়ি সকাল শেষ, সকাল ধরনের 12টা না 18টা বাজায় ছেড়ে দেবে। সকাল ধরনের স্কেল কিংবা পিছনে সকালের স্কেল কোনোটাই টিকবে না। আর এইখানেই হচ্ছে সবচেয়ে মজার যে জিনিসটা, আপনি চাইলে গাড়ির গতি ঘন্টায় 10-এর উপরে উঠানো আপনার জন্য খুবই কষ্টসাধ্য। দেখতেই পাচ্ছেন অবস্থা, এই যে রোডের মাঝখান দিয়ে এখনো কাটা। আমরা অফরোডিং করার উদ্দেশ্যে আসছি, এই জায়গাতে সুইমিং ফ্লোট করবো, এইখানে এই রোডে আসছে। ওই যাই না যাই অফরোডিং এর জায়গায় নাকি আমি যাওয়া সম্ভব না, চাইলেই পাহাড়ি রাস্তা যেতে পারবো না। ঢাকার ভিতরে পাহাড়ি রাস্তা ছোঁয়া, গাইড এলাকা থেকে শহর পথে 3,000 ছোঁয়া। ঢাকাতে পাহাড়ের ছোঁয়া হচ্ছে গিয়ে এভারেস্টের নিচে ধরতে হবে, মাত্র 850 থেকে 900 মিটার রাস্তা হবে। সব জায়গায় ঠিকঠাক করছে, উপরের উত্তরাধিকারীরা এই রোডটু করে তারা কাজ করে নাই। শুধুমাত্র প্রাইম মিনিস্টার এটা ওপেন করতে যখন আসবে তখন তারা প্রত্যেক জায়গাতে রোড বিল্ড আপ করছে 1 বিরাট ফুট। এই উত্তরাধিকারীরা যদি তখন একটু কম খায় রোডটা ঠিক করতো, আর এই রোডে ভোগান্তিটা থাকে না। দেখেন রাস্তার উপরে কাশফুল ছাড়ছে, রাস্তার জায়গায় কাশফুলের পরে আরো 4 ফুটের মতো আছে, ঠিক রোডের মাঝখানে কাশফুল। এই হচ্ছে উন্নয়ন করছেন। আর ওনার চলে যাওয়াতে ওনার এত উন্নয়ন ছিল, রোডের উপরে কাশফুল দেখা দিতেন, কিন্তু আমরা বাঙালিরা মানুষ সকলে তো এমনকি আমরা বিদায় করে দিচ্ছি। এত এত মানুষ যদি না থাকতেন তাহলে আমাদের এখানে করতে থাকে, কিন্তু আমরা তো আসলে রাত থাকতে তাদের মাথার মতো বাঙালি, মানে উন্নয়নের যে অগ্রদূত তাকে আমরা এমন উন্নত দেশে যেখানে টয়লেট সেখানে বিদায় করে দিচ্ছি। আপনি বুঝেন আসলে এখন টয়লেট কিভাবে করতে পারেন।